হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদমই নতুন। আজকে আমি মোচার চনকান্ন রান্না করব। এই রান্নাটাকে মোচার চনকান্ন বলা হয়। এই দেখুন, আগেই আমি মোচা কেটে ভালো করে ধুয়ে তারপরে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই চনকান্নটা রান্না করার জন্য এখানে গোবিন্দভোগ চাল লাগবে, সেটাকেও আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। এই হলুদ জলটা শুদ্ধ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়ে আসছি। মোচাটাকে আমি সেদ্ধ করে একটু চালনিতে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। এখন এই গামলাটা ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা, একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতন, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন, আমি দেব না। চিনিটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দেখুন একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা। এই চালটা এই দেখুন দিয়ে দিচ্ছি। দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চালটাকে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। ফ্রাই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি, আবারও একটুখানি তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর মৌরি। সবকিছু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাও ভাজা হয়ে গেছে।
দিয়ে দেবো একটুখানি জল, দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আগে দিয়েছি এখন কম করে দিতে হবে, হলুদ দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি 2 মিনিটের মতন কষিয়ে নিলাম। এখন মেখে রাখা মোচাগুলো দিয়ে দেবো। এই দেখুন, মোচাটাকে দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এবারও একটুখানি বেশি কষাতে হবে, 4 মিনিটের মতন কষিয়ে নেব। আমি আবারও 4 মিনিট কষিয়ে নিয়েছি। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছি। এখন ভেজে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়েও আবার 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। চালটা দিয়ে আমি আবারও 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। কষানো একদম কমপ্লিট। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। সবটুকু জলই লেগে যাবে, আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচের গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে গরম মশলাটা একটু চারিদিকে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি লো আঁচে 10 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। লো আঁচে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি সবটুকু। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন।
বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।